তো পার্ট 6 এর স্টার্টে আমরা জুলিকে দেখে সে নিজের সব জিনিসপত্র প্যাক করে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার সামনে টহি আসে এবং তাকে জিজ্ঞেস করে, জুলি তুমি এত তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? জুলি বলে, আমি এইসব জিনিস দিয়ে বিরক্ত হয়ে গেছি। দহি বলে, তুমি যাওয়ার আগে পয়সাটা নিশ্চয়ই নিয়ে নেবে, তারা আমাদেরকে 3 মিলিয়ন অফার করছে। দহি বলে, কিছুদিন আগে তুমি আমাকে বলেছিলে এটা তোমার প্রিয় কাজ, কিন্তু এখন দেখো তুমি বিরক্ত হয়ে গেছো তোমার প্রিয় কাজ থেকে। তখন সেখানে মিস্টার উই চলে আসে। মিস্টার উই জুলির জন্য অনেকগুলো হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড বুক নিয়ে এসেছিল। মিস্টার উই বলে, আমি মিস্টার গুয়ের সাথে ঝগড়া করে এখানে চলে এসেছি। মিস্টার উই জুলিকে হোটেল রিলেটেড বুক দেয়, কিন্তু জুলি বলে এগুলো আমার আর দরকার নেই। অন্যদিকে দহি জুলিকে বারবার ডিস্টার্ব করছিল আর বলছিল, তুমি 3 মিলিয়ন টাকাটা তাড়াতাড়ি নিয়ে নাও, এটা তোমার ফিউচারে কাজে আসবে। জুলি বলে, আমি গু নামের ছেলেটাকে আর জীবনে দেখতে চাই না, আর নাহি আমি তার টাকা চাই। দহি বলে, ঠিক আছে, তুমি যদি ওর সাথে দেখা না করতে চাও তাহলে তোমার বদলে আমি যাবো আর টাকাটা নিয়ে আসবো। আর এটা বলে দহি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিস্টার উইকে দেখি যে সঙ্গে সঙ্গে মিস্টার গুকে কল করে বলে দেয় দহি তোমার কাছে আসছে পয়সা নেওয়ার জন্য। নেক্সট ডে আমরা দহিকে দেখি সে মিস্টার গুয়ের কাছে যায়। মিস্টার গু তাকে 3 মিলিয়নের কন্ট্রাক্ট পেপারটা দেয়, যেটা দেখে দহি অবাক হয়ে যায়। মিস্টার গু দহিকে বলে, দহি দয়া করে আমার মেসেজটা জুলির কাছে পৌঁছে দেবে, জুলি যাই করুক আমি তার পাশেই থাকবো। দহি সেখান থেকে যেতে লাগে। তখন মিস্টার গু বলে, তুমি আমাকে জুলির বিষয়ে আর কিছু বলবে না? দহি বলে, জুলি আমাকে বলেছে আমি তোমার মুখ জীবনে দেখতে চাই না। যেটা শুনে পর মিস্টার গু অনেক আপসেট হয়ে যায়। অন্যটাকে আমরা ভিকে দেখি সে ডোডোহির সাথে কথা বলছিল নদীর ধারে, তখনই তার কাছে মিস্টার গু আসে। গু উইকে জিজ্ঞেস করে, জুলি চলে যাচ্ছে তার সাথে ডোডোহিও চলে যাবে, তুমি চিন্তা করছো না তাকে নিয়ে? উই বলে, ডোডোহি চলে গেলে আমিও চলে যাবো। যে মিস্টার গুকে আইডিয়া দিতে লাগে জুলিকে সে কি করে পটাবে। মিস্টার গু বলে, জুলি অনেক রেগেছিল আমার থেকে কালকে, আমার তো মনে হয় না সে আমাকে একটা চান্স দেবে কথা বলার জন্য। সি বলে, যতক্ষণটা তুমি আন্তরিকভাবে সংশোধন করার চেষ্টা করবে ততক্ষণটা আমার মনে হয় তোমার কাছে চান্স আছে। মিস্টার গু বলে, কিন্তু আমি জুলির ডোরের কাছেও যেতে পারছি না। তখন সি তাকে আইডিয়া দিতে লাগে আর বলে, তোমাকে প্রথমে জুলির দরজার কাছে যাওয়া উচিত। আর সেটা শুনে মিস্টার গু জুলির কাছে চলে আসে। মিস্টার গু জুলির দরজা খটখট করছিল আর তখনই জুলি দরজা খুলে দেয়। যখন দেখে মিস্টার গু তার সামনে এসেছে, গু বেচারা তাকে কথা বলতে যাচ্ছিল, কিন্তু জুলি তার মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়, যার কারণে মিস্টার গু তার নাকে ব্যথা খায় আর সে তার নাক ধরে জিয়ের কাছে চলে আসে। গু বলে, তোমার আইডিয়া কাজ করলো না। সি বললো, আমি তোমাকে ফিল করতে পারি। জি গুকে বলতে লাগে, আমি পরিস্থিতি বিবেচনা করে আমার মাথায় একটাই আইডিয়া আসলো, এবার আমাদেরকে আমাদের ট্রাঙ্ক কার্ড ইউজ করার দরকার। সি তাকে আইডিয়া দিতে লাগে, তুমি এবার গলায় ফাঁসি দিয়ে নাও। নেক্সট দিন আমরা মিস্টার গুকে দেখি সে জুলির দরজার সামনে দাঁড়িয়ে গলার মধ্যে দড়ি নিয়ে চিল্লাতে থাকে, জুলি তুমি তাড়াতাড়ি চলে আসো, নইলে আমি গলায় ফাঁসি দিয়ে দেবো তোমার দুয়ারের সামনে। গু যখন ফাঁসির মধ্যে নিজেকে লটকাবার চেষ্টা করছিল তখনই জুলি আসে এবং তার টেবিলটাকে লাথি মেরে দেয়, যেটাতে মিস্টার গু দড়ি শুদ্ধ ঝুলে পড়ে। সে ছটফট করতে হবে মাটিতে পড়ে যায় বলে এই প্ল্যানটাও কাজ করলো না। আমি যদি মরে যাই তবু সে আমার উপরে দয়া করবে না, আমার খেয়াল আমাকে অন্য প্ল্যানের উপরে কাজ করা উচিত। নেক্সট দিন আমরা জুলিকে দেখি ডোডোই তাকে বলছিল, তুমি জানো ভালো মতন মিস্টার গু কেমন টাইপের পার্সন, তোমাকে অ্যাটলিস্ট একবার তার কথাটা শুনে নেওয়া উচিত সে কি বলতে চায়। জুলি বলে, আমি জানি তুমি কি বলতে চাও, কিন্তু মিস্টার গু এমন টাইপের পার্সন না, আমি যেমন টাইপের পার্সনকে খুঁজছি। আমার টাইপের পার্সন যে সবসময় আমার সাপোর্ট করবে এবং আমার সাথে সাথে চলতে থাকবে এবং আমার সাথেই ফিউচারকে ফেস করবে, কিন্তু মিস্টার গু এমন টাইপের পার্সন না, যার জন্য আমি নিজেই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। ওরা একসাথে বকবক করছিল, তখনই রাত করে মিস্টার গু চলে আসে, তার সাথে জিওস তার হাতে ব্যানার নিয়ে চলে আসে। ওদের এই অবস্থা দেখে জুলি বলে, মিস্টার গু একদম ডিসকাস্টিং। মিস্টার গু পাঠার মতন চিল্লাতে লাগে আর বলে, এই পৃথিবীতে 8 মিলিয়ন মানুষ আছে, কিন্তু আমার লাইফে যত কত মানুষের সাথে আমি দেখা করেছি। মিস্টার গু মাইকে চিল্লাতে থাকে আর বলে, তুমি আমাদের ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারবে না। জুলি এসব কথা শোনার পর নিজের মাথায় হাত দেয়, তখনই ডোডোহি বলে, ও মাই গড, আমার মনে হচ্ছে সে তোমার কাছে কনফেস করবে নিজের লাভকে। মিস্টার গু বকবক করে যাচ্ছিল, ওর কথা শুনে জুলি বিরক্ত হয়ে নিচে নেমে আসে। মিস্টার গু মাইকে চিল্লাচ্ছিল আর বলছিল, তুমি আমাদের ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারবে না, আমরা সারা জীবন একসাথে থাকবো। জুলি খুব রেগেছিল। জুলি মিস্টার গুয়ের হাত থেকে সেই মাইকটা নিয়ে সেটাকে নিজে পা দিয়ে চাপা দিয়ে ভেঙে দেয় আর সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা জুলি এবং ডোডোহিকে দেখি। ডোডোহি জুলিকে বলছিল, তুমি সবকিছু আবার ভেবেচিন্তে দেখো। জুলি বলে, আমি আর ভাববো না কিছু, আমার সব জিনিসপত্র প্যাক হয়ে গেছে এবং সে তার নিজের জায়গায় চলে গেছে। তখন ওখানে একটা লোক আছে। লোকটা বলে, আমি গেস্ট হাউসে বলে আমার বউয়ের সাথে বিয়ে করবো। তখন জুলি বলে, সরি, কিন্তু এই গেস্ট হাউসে বন্ধ হয়ে গেছে। লোকটি বলে, আমি কি এই গেস্ট হাউসে ঘুরে দেখতে পারি? জুলি বলে, হ্যাঁ, এবং লোকটি পুরো গেস্ট হাউসটা ঘুরে দেখতে লাগে। লোকটি জুলির কাছে রিকোয়েস্ট করতে লাগে, বলে, প্লিজ তুমি এই গেস্ট হাউসটাকে বন্ধ করবে না। সেই লোকটি জুলিকে বলতে লাগে, আমি আমার গার্লফ্রেন্ডকে প্রমিস করেছিলাম আমি তাকে এখানেই বিয়ে করব।
আমরা অনেক বছর আগে উইংফিল সিটিতে ঘুরতে এসেছিলাম এবং আমাদের এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। আমার গার্লফ্রেন্ডের কাছে বেশি সময় নেই, আমার গার্লফ্রেন্ড খুব অসুস্থ, জন্য আমি চাই প্লিজ আপনারা আমার বিয়েটা এখানেই করিয়ে দিন। এটা শোনার পর জুলি ভাবতে লাগে। তারপর জুলি তাকে কল করে এবং বলে আমি তোমার বিয়ে নিশ্চয়ই করাবো। নেক্সট দিন আমরা জুলিকে দেখেছি লোকটিকে নিয়ে নিজের রুমে আসে। লোকটি এই রুমটাকে দেখার পর বলে আমি এর আগেও এখানে ডিনার করেছিলাম। মিস্টার জেন আমাকে এখানে নিজের ওয়াইফের সাথে পার্টি দিয়েছিল। জুলি বলে এটা আমার রুম, কিন্তু আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। তারপর সে ডোডোহিকে সব জিনিসপত্র প্যাক করতে বলে। নেক্সট দিন আমরা জুলিকে দেখেছি নিজের জামা কাপড় প্যাক করছিল। তখন মিস্টার গুচিয়ানের স্যুটটা সে খুঁজে পায়। ডোহি জিজ্ঞেস এই স্যুটটা কার, তখন জুলি বলে এটা গুচিয়ানের। যেটা শোনার পর ডোহি তাকে টিজ করতে লাগে। জুলি বলে এটা আমি যখন তার সাথে প্রথমবার দেখা করছিলাম তখন সেই স্যুটটা আমাকে দিয়েছিল পরার জন্য। ফ্ল্যাশব্যাক আমরা মিস্টার গুকে দেখেছি জুলির সাথে কথা বলছিল। জুলি অনেক বেশি ড্রঙ্ক ছিল, তাই সে রোডের মধ্যেই শুয়ে পড়ে। জুলি অনেক বেশি আপসেট ছিল, তখন মিস্টার গু নিজের স্যুট খুলে তাকে ঢাকা দিয়ে দেয়। প্রসেন্টে জুলি বলে তুমি এই স্যুটটাকে ফেলে দাও, আমার এটা আর কোনো দরকার নেই। জুলি বলে আমি পুরোনো সব জিনিসকে মুছে ফেলতে চাই এবং নতুন লাইফ স্টার্ট করতে চাই। ডোহি সেই স্যুটটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে জুলি সেই কন্ট্যাক্ট পেপারটা খুঁজে পায়, যেটা দেখার পর জুলি অনেক বেশি আপসেট হয়ে যায়। সেই মিস্টার গুয়ের সাথে কাটানো মুভমেন্টগুলোকে মনে করতে লাগে। তারপরে জুলি সেই রেড অ্যালবেমটা দেখে, আর যেটা দেখার পর সে মিস্টার গুকে আরো মনে করতে লাগে। অন্যদিকে আমরা ডোহিকে দেখে সেই কাপলটাকে আইডিয়া দিয়েছিল কিভাবে তুমি নিজের ওয়েডিং প্ল্যান করবে। সেই কাপলটা বলে আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, আমরা হসপিটাল থেকে পালিয়ে এসেছি, এই জন্য আমি একটা সিম্পল ওয়েডিং প্ল্যান চাইছি, আমার কাছে অত বেশি পয়সাও নেই। তখন সেখানে জুলি আসে বলে আমি তোমার হেল্প করব। এটা বলে জুলি নিজের ক্রেডিট কার্ড ডোহিকে দেয়। ডোহি জুলিকে জিজ্ঞেস করে তোমার ক্রেডিট কার্ডে কত পয়সা আছে। জুলি বলে আমার কাছে 5,000 টাকা আছে। যেটা দেখে ডোহি রেগে গিয়ে সেই কার্ডটা তাকে ফেরত দিয়ে দেয়। তখন জুলি বলে তোমার কাছে কত পয়সা আছে। তখন ডোহি বলে আমি তোমাকে সব পয়সা দিয়ে দিয়েছি, আমার কাছে একটাও পয়সা নেই। তো তখন ডোহি মিস্টার জি এর কাছে আসে এবং পয়সা চাইতে লাগে। মিস্টার জি বলে আমার কাছে একটাও পয়সা নেই। ডোহি বলে তুমি তোমার স্যালারি থেকে দেবে। তখন মিস্টার জি বলে আমার চাকরি চলে গেছে। তখন তাহলে মিস্টার গু চলে আসে আর সে সব বিয়ের জিনিসপত্র নিয়ে এসেছিল। যেটা দেখে জুলি রেগে যায় এবং মিস্টার গুকে বলে তুমি তোমার জিনিসপত্র নিয়ে যাও, আমি তোমার থেকে আর কোনো সাহায্য চাই না। মিস্টার গু জুলিকে বলে তুমি ভুলে যাচ্ছ আমি এখানে একটা শেয়ার হোল্ডার। যেটা শুনে জুলি কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা জুলিকে দেখেছি মিস্টার জি এর কান ধরে টানতে টানতে তাকে নিয়ে আসে। জুলি জিকে বকতে লাগে আমি তোমাকে নিজেকে মুক্তি করার একটা চান্স দিচ্ছি, তুমি আমাকে লিখে দাও, এই বিয়েতে যতই খরচা হয়েছে সেই সব খরচা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। আমি গু ফ্যামিলি থেকে একটা পয়সারও ধার রাখতে চাই না। তখন জি তাকে বলতে লাগে এইসব খরচাগুলো মিস্টার গু নিজে করেছে, আমাদের গু ফ্যামিলির সাথে আর কোনো কানেকশন নেই। আজকে সকালে বোর্ড মিটিং এর পর মিস্টার গু এবং তার বাবার মধ্যে ঝগড়া হয়ে গেছে গেস্ট হাউসকে নিয়ে, আর মিস্টার গু সবার সামনে রিজাইন করে দিয়েছে। জুলি তখন রেগে গিয়ে বলতে লাগে তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করছো, আমি বোকা নয়। তখন গুয়ের ড্যাড জিকে ফোন করতে লাগে। তখন জুলি এটা দেখার পর সেখান থেকে চলে যায়। দেখছিলাম আমরা সেই কাপলের ওয়েডিং দেখি, যেখানে মিস্টার জি কাপলকে অ্যানাউন্স করছিল। তখনই সেখানে সেই কাপলটা আসে। তখন মিস্টার গু আর জুলি মিলে একদিকে সেই কাপলটার দিকে তাকিয়েছিল। সি তখন ওদের বিয়ের রিচুয়াল স্টার্ট করে দেয়। জি তখন সেই কাপলের মা বাবাকে ডাকতে লাগে। তখন সে জুলির কাছে যায় আর জিজ্ঞেস করে তার মা বাবা এখনো আসে নাই, তাহলে আমাদেরকে কার কাছে মাথা নত করা উচিত। জুলি বলে তুমি এটাকে স্কিপ করতে পারবে না। তখন জি বলে না। জি বলে মিস্টার গু কেমন থাকবে। জুলি বলে আমার মনে হয় না এত উপযুক্ত হবে। তখনই সেখানে মিস্টার গুয়ের মম চলে আসে। গুয়ের মা ভাষণ দিতে লাগে বলে আমাদের জীবন অনেক ছোট্ট, পয়সা এবং ভালোবাসা জীবনের কাছে কিছুই নয়। কয়েক দশকের আগের কথা ভাবলে এইসব আমাদের কাছে তখন কিছুই ছিল না। ওর এই ভাষণ শোনার পর সবাই ক্ল্যাপিং করতে লাগে। তখন সেখানে মিস্টার গু চলে আসে এবং অ্যানাউন্স করে দেয় আমি এই গেস্ট হাউসটাকে বিক্রি করতে যাবো না। মিস জুলি এখানে থাকুক या না থাকুক, আমি এই গেস্ট হাউসটাকে একাই চালাবো। এসব শোনার পর জুলি অনেক হ্যাপি হয়ে যায় এবং মিস্টার গুয়ের দিকে তাকিয়েছিল। সে ক্ল্যাপিং করছিল। মিস্টার গু তার মমকে হাত করে এবং জুলির দিকে তাকিয়েছিল। অন্যদিকে আমরা মিস্টার গুয়ের ড্যাডকে দেখি। সে এসব দেখার পর স্মাইল করতে হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট ছিল আমরা সেই কাপলটাকে দেখি, তাদের মেডিকেলের খরচা মিস্টার গু দিচ্ছিল। সেই লোকটি বলে আমার ওয়াইফ যখন রিকভার হয়ে যাবে প্লিজ তুমি তোমার আর মিস জুলির ওয়েডিংয়ে আমাদেরকে ইনভাইট করবে। মিস্টার গু আপসেট হয়ে বলে তোমাকে এত হাই হোপ রাখা উচিত না, আমি জানি না আমাদের ওয়েডিং হবে কি না। আর এটা বলে সে সেখান থেকে যেতে লাগে। তখনই জি সেখানে চলে আসে আর মিস্টার গুকে বলে তোমার বাবা তোমাকে ডাকতে আসে, চাই তুমি আবার কোম্পানিতে ফেরত চলে আসো। নেক্সট ছিল আমরা গুকে দেখেছি তার বাবার সাথে কথা বলার জন্য এসেছিল। গু নিজের ড্যাডকে জিজ্ঞেস করে তুমি বলেছিলে আজকে মিটিং আছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। তখন তার ড্যাড বলে আজকে আমি আর তুমি খালি মিটিং করবো। গু ডাইরেক্ট বলে তুমি যদি জুলির গেস্ট হাউসকে বিক্রি করার বিষয়ে ভাবছো তাহলে আমি তোমাকে বিক্রি করতে দেবো না। যে
চেয়ারম্যান গু বলতে লাগে, আমি তোমাকে দেখেছিলাম তুমি সেই কাপলটার জন্য কত হার্ড ওয়ার্ক করছিলে, তুমি তাদেরকে সাপোর্ট করছিলে যাকে তুমি চেনেও না। তখন আমি বুঝতে পারলাম তুমি কিছু মিনিংফুল চেষ্টা করছো। আমি ইনভেস্টিগেট করে দেখেছি তোমার গেস্ট হাউসে যতগুলো গেস্ট ছিল সে তোমার বিষয়ে খুব ভালো ভালো কথা বলেছে। তুমি সেই গেস্ট হাউস থেকে বাঁচাবার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছো। আমি বুড়ো হয়ে যাচ্ছি, ইন দ্য ফিউচার গু গ্রুপ অ্যাফেয়ার তুমি সামলাবে। আর এটা বলে মিস্টার গু চিয়ান গুকে নিজের কোম্পানিতে ফেরত দিয়ে নেয়। নেক্সট আমরা জুলিকে দেখেছি মিস্টার বিয়ের কাছে আসে এবং তাকে অ্যাক্টিং করতে বলে। মিস্টার বি অ্যাক্টিং করা স্টার্ট করে দেয়, তখন সেখানে ডুহি চলে আসে এবং জিজ্ঞেস করে তোমার পেটে কী হয়েছে। মিস্টার সি বলতে লাগে আমার পেটে খুব ব্যথা করছে। ডুহি তখন তার জন্য মেডিসিন আনতে যায়। ডুহি চলে যাওয়ার পর তখন জুলি তাকে বলতে লাগে তাড়াতাড়ি করে আমাদের কনফেশন করার প্ল্যানটাকে আগে বার করতে হবে। জি জুলিকে জিজ্ঞেস করতে লাগে আমি তাকে কখন প্রপোজ করবো, দিনে না রাত্রে। জুলি বলে রাত্রে প্রপোজ করা ভালো থাকবে। তখনই তাকে গু চলে আসে বলে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলতে চাই। তখন জুলি বলে তুমি নিজের মুখ বন্ধ রাখো, এখন আমি অনেক ইম্পর্টেন্ট কাজের মধ্যে ধ্যান দিচ্ছি। সে জিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা গুকে দেখেছি কন্টিনিউসলি স্মাইল করে যাচ্ছিল। তারপর আমরা নাইটের সিন দেখে দেখে মিসেস জি আর জুলি চলে আসে। জুলি সেই জায়গাটাকে দেখার পর জিজ্ঞেস করে তুমি এই জায়গাটাকে কনফেস করার জন্য কেন চুজ করলে। তখন জি বলে আমি ওর সাথে মেক্সিকো সিটিতে দেখা করেছি, ওই জন্য আমি মেক্সিকো সিটির সব থেকে সুন্দর জায়গাটাকে কনফেস করতে চাই। জুলি জিজ্ঞেস করে তোমাকে এই জায়গাটা সাজেস্ট কে করলো। তখন জি বলে আমাকে মিস্টার গু সাজেস্ট করেছে। সে বলে এই জায়গাটার সাথে তার হ্যাপিনেস জড়িয়ে আছে। তখন তাহলে মিস্টার গু আসে জিকে সেখান থেকে নিয়ে যায়। আর জুলি ওখানে একা দাঁড়িয়ে মনে করতে লাগে সে যখন প্রথমবার মিস্টার গুয়ের সাথে এই জায়গার মধ্যে এসেছিল। সে সব সিনগুলোকে মনে করে হ্যাপি হয়। তখন এখানে সব ক্যান্ডেল জ্বলে আসে এবং মিস্টার গু তাকে মেসেজ করে বলে জুলি আই লাইক ইউ। তখন সেখানে মিস্টার গু চলে আসে। আমি তোমার সেই অনলাইন ফ্রেন্ড যে তোমাকে সবসময় সাপোর্ট করতো, আমি চাই তুমি আমাকে ভালো মতন জানো। আমার বয়স 26 বছর আর আমি আমার বাবার সাথে মিটিং করতে ঘৃণা করি। আর আমার ফেভারিট খাবার হলো পিচ ব্লসম পেস্ট্রি, যেটা তুমি বানিয়েছিলে। যেটা শোনার পর জুলি হাসতে লাগে। আমি যখন স্কুলে ছিলাম আমি তখন থেকে তোমাকে ফলো করছি। তোমার ডিজাইন নিয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি সবসময় চাইতাম যে তোমার সাথে আমি একবার দেখা করব, কিন্তু তোমাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তুমি টোটালি ডিফারেন্ট পার্সন ছিল যাকে আমি ইম্যাজিন করেছিলাম। তোমার প্রফুল্লতা এবং আশাবাদে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। গু তার কাছে কনফেস করে এবং বলে আমি কি তোমাকে অনুসরণ করতে পারি। এসব শোনার পর জুলি বলতে লাগে তুমি একটা বোকা মানুষ। আমি তোমাকে কখন শিখিয়েছিলাম এমন করে একটা মেয়ের পিছনে ছোটার জন্য। গু স্মাইল করতে হবে বলে তুমি কি আমাকে তাহলে আবার শিখাবে। জুলি স্মাইল করতে হবে বলে আমার কথা ধ্যানতে শুনবে, আমি তোমাকে শুধু একবারের জন্য শিখাবো, পরে আর শিখাবো না। আর এটা বলে ওরা দুজন দুজনকে কিস করতে লাগে। ওদের কিসটা অনেক বেশি রোম্যান্টিক ছিল। মিস্টার গু কন্টিনিউসলি জুলিকে কিস করে যাচ্ছিল আর জুলিও কন্টিনিউসলি মিস্টার গুকে কিস করে যাচ্ছিল। নেক্সট দিন আমরা জুলিকে দেখিয়েছি মিটিংয়ে বসেছিল আর সবাইকে শেখাচ্ছিল। ওরা হোটেলে গিয়ে গিয়ে সব চেক করছিল। তবে রাত্রিরে যখন জুলি কাজ করছিল মিস্টার গু ঘুমিয়েছিল, সে তখন আস্তে করে তার কাছে গিয়ে তার চুলকে সরাতে লাগে। তখন মিস্টার গুয়ের ঘুম ভেঙে যায় এবং সে তার দিকে তাকিয়ে স্মাইল করতে লাগে। নেক্সট দিনে জুলি মিটিং রুমে ছিল আর গু তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল আর সে স্মাইল করে যাচ্ছিল। জুলির আইডিয়া সবার পছন্দ লাগে এবং গুয়ের ড্যাড জুলির সাথে হ্যান্ডশেক করে। গু অনেক স্মাইল করে জুলিকে দেখার পর। নেক্সট দিন আমরা জুলিকে দেখে মিস্টার গুয়ের সাথে আসে এবং বলে এত কিছু হওয়ার পর ফাইনালি আমি আমার পুরানো গেস্ট হাউসে ফেরত চলে আসলাম। মিস্টার গু বলে তুমি আর আমি মিলে জাস্ট স্টার্ট করলাম। মিস্টার গু বলে আমি তোমাকে আমার সব শেয়ার দিয়ে দেবো। জুলি বলে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কিন্তু তোমাকে আমার সাথে একটা নিউ এগ্রিমেন্ট সাইন করতে হবে। এটা শোনার পর ওরা দুজনে স্মাইল করতে লাগে এবং জুলি নিজের গেস্ট হাউসের ভিতরে চলে যায়। এটার সাথে এই ড্রামাটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।